স্পষ্ট ফতোয়া, কান খুলে শুনেন। আজকাল বাংলাদেশের অধিকাংশ মসজিদে জায়নামাজ বিছিয়ে প্রথম কাতারে ইমামের পেছনে অথবা খতিবের সামনে যে জায়গাগুলো নির্ধারিত করে রাখা হয় সভাপতির জন্য, সহসভাপতির জন্য, সেক্রেটারির জন্য, ক্যাশিয়ারের জন্য, আর অধিকাংশ ক্ষেত্রেই তারা আলেম থাকে না, সাধারণ মানুষ থাকে। স্পষ্ট ফতোয়া, এভাবে জায়নামাজ বিছিয়ে আল্লাহর ঘরে নির্দিষ্ট কারো জন্য জায়গা দখল করে রাখা না যায়। যে আগে আসবে সে আগে বসবে, পরে এসে কাঁধ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আগে যাবে, এতে ডাবল গুনাহ হবে। 1 নম্বর গুনাহ হবে মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ। শুক্রবারে আসবে, বয়ান শেষ হওয়ার পর খুতবা শুরু হওয়ার আগ দিয়ে আসবে, সবার পরে মুরব্বী বাপের বয়সী দাদার বয়সী মানুষগুলোরে সরায়া সরায়া কাঁধ ডিঙ্গা ডিঙ্গা গিয়ে বসবে সামনে। কেন? এজন্য না যে সামনে বসলে সওয়াব বেশি। আরে সামনে বসলে সওয়াব বেশি বুঝলে আগেই আসতো, কারণ আগে আসলে না সওয়াব বেশি, পাছে আসলে তো সওয়াব বেশি না। কিন্তু আসবে পরে, যাবে আগে। কেন? অন্যদের সঙ্গে পেছনে বসলে তার মান চলে যাবে। নিজেকে এমন একটা স্তরে আসীন করেছে, এখন অন্যদের মতো করে আর চলতে পারে না। আমি তো এটা ভেবে অবাক হই, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলেছিলেন আদমকে সেজদা দাও, জিবরিলে আমিন আপত্তি করেছিলেন, ইসরাফিল আপত্তি করেছিলেন, মিকাইল কোনো প্রশ্ন তুলেছিলেন, আরে নূরের তৈরি ফেরেশতারাও আপত্তি করেন নাই। সেখানে আগুনের তৈরি ইবলিস কি হালুয়া হয়ে গেছে, কোন ক্ষেতের মূলা হয়ে গেছে, সে বলল আমি তো পারবো না, মুই কি হনুরে টাইপের একটা ভাব, আরে আমার দ্বারা এটা হবে না। কেন হবে না? আনা খাইরুম মিন, কোরআনে তার বাক্য এসেছে, আনা খাইরুম মিন, আমি হলাম উত্তম আদমের চাইতে, মানে সে হলো উত্তম, আদম নবী হলো অধম। বলেন না নাউযুবিল্লাহ। কেন উত্তম? হাস্যকর যুক্তি, খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন দিয়ে, তাকে বানিয়েছো মাটি দিয়ে। আরে বলো, যাদেরকে বানিয়েছে নূর দিয়ে তারাই তো আপত্তি করলো না, আর মূল আদেশ কিন্তু তাদের উদ্দেশ্যেই ছিল। আল্লাহ কিন্তু আলাদা করে বলেন না ইবলিস সিজদা দে, বলেছেন আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন। আর যেহেতু সে ফেরেশতাদের মধ্যে থাকতো, সুতরাং আদেশের ব্যাপকতার মধ্যে সেও অন্তর্ভুক্ত ছিল। তো যাদের উদ্দেশ্যে মূল আদেশ তাদের কারো গায়ে লাগলো না, মাঝখান দিয়ে বেচারার কলিজার আগুন আর নেবে না। হিংসা বলে কারে? আসমানের প্রথম পাপ হিংসা, জমিনের প্রথম পাপ হিংসা। আসমানের প্রথম পাপ এটাই ছিল, ইবলিস আদম আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করেছিল, নবীর শানে গোস্তাখি করেছিল। দুনিয়ার প্রথম পাপ কি? কাবিল খুন করেছিল হাবিলকে, একই মায়ের পেটের ভাই, একই বাপের ঔরস থেকে আসা ভাই, কিন্তু খুনোখুনি করে ফেলেছিল। কিসের কারণে? সেরেফ হিংসার কারণে। ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ, আল্লাহ হিংসুকের হিংসা থেকে, হিংসার ক্ষতি থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। মা মিন জাসাদ ইল্লা ওয়া ফীহি হাসাদ, এমন কোনো মানুষ নাই যার শরীরে হিংসা নাই। আপনি বলবেন হুজুর কি কইলেন, তাইলে কি আমাদেরও হিংসা আছে? অবশ্যই আছে। এজন্য নবী হিংসা কোথায় করতে হবে সেটা শিখিয়ে দিয়েছেন, কারণ বৈধ ব্যবহার না জানলে ব্যবহার অবৈধভাবেই হয়। বিয়ে কিসের জন্য? যাতে করে 2 নম্বরই পন্থায় চাহিদা নিবারণ না করে, কারণ আল্লাহ তো জানেন বান্দার ভেতরে চাহিদা আছে, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না? আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তো তিনি জানেন যে বৈধ পন্থায় যদি চাহিদা নিবারণের পথ না বলা হয়, অবৈধ পন্থায় বান্দা লিপ্ত হবে। এজন্য পুরুষকে 4 বিয়ের অনুমতি দিয়েছেন, নারীর জন্য একসাথে একটাই অনুমতি দিয়েছেন। কেন? তিনি ভালো করেই জানেন পুরুষের জন্য 4-এর বেশি প্রয়োজন হবে না, নারীর জন্য 1-এর বেশি প্রয়োজন হবে না। হ্যাঁ, এখন বলবেন হুজুর একটাই তো আমাদের পোলাপান করে না। করবে কেন? সমাজকে পচাতে চাইলে বিয়েকে কঠিন করতে হবে, জিনাকে সহজ করতে হবে। এ কারণে বাল্য বিবাহ নিয়ে কত কথাবার্তা, বাল্য প্রেম নিয়ে কেউ আওয়াজ তোলে না। আরে বাল্য বিবাহতে যে সমস্যা, এর চাইতে বেশি সমস্যা তো বাল্য প্রেমের মধ্যে। এই যে বাল্য প্রেম দিয়ে পুরো সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। কত ছেলে পেলে এমন, আমরা যেহেতু সারা দেশেই সফর করি, বহু ধরনের মানুষের সঙ্গেই তো ওঠা বসা হয়। অনেক ছেলে পেলে বলে হুজুর দোয়া করেন যাতে ভালো একটা পাত্রী পেয়ে যাই। আচ্ছা, বিয়ের জন্য চেষ্টা করছো? যে হুজুর করছি। কয়দিন হলো? এই তো বেশি না 1.5 বছর হয়েছে।
আচ্ছা 1.5 বছরে ভালো পাত্রে পাই নাই? না না হুজুর, বহুত তো খুঁজেছি, বহুত দেখেছি, কিন্তু খুঁজতে খুঁজতে এমন এমন তথ্য বের হয়ে আসে 90 কদম এগিয়ে পরে বাকি আরো 100 কদম উল্টো পেছন দিকে ফিরে আসা লাগে। একদিকে দেখেন পাত্র পায় না পাত্রী, আর একদিকে পাত্রী পায় না পাত্র। তার মানে পচন কি পরিমাণ ধরেছে সমাজের রন্ধে রন্ধে। প্রেম করতে গেলে মানুষের অভাব নাই, বিয়ে করতে গেলে পাত্রও নেই পাত্রীও নেই। তো এই যে সমাজটাকে পচিয়ে দেওয়া হচ্ছে, নষ্ট করে দেওয়া হচ্ছে, আরে শুধু ভার্সিটি লেভেল আর কলেজ লেভেল না, আরে এখন তো এমন যুগ এসেছে হাই স্কুলও লাগে না, এক প্রাইমারি স্কুলের মধ্যেই যে নোংরামি নষ্টামি শুরু হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক, এগুলো নিয়ে বলাও আজকাল মুশকিল হয়ে গেছে। আরে তোমার ছেলে শিক্ষিত হবে ভালো কথা, তোমার মেয়ে শিক্ষিত হবে ভালো কথা, ফ্রি মিক্সিং এর দরকার কি, সহশিক্ষার দরকার কি? একসঙ্গে পাশাপাশি বসিয়ে পড়ালে নেকি বেশি হবে, জ্ঞান বেশি আসবে। আলাদা আলাদা করে শিক্ষা দিলে আরে একেবারে মূর্খ বলদ দামি সাবা গুবা থাইকা যাবে। এই কথা দুনিয়ার কোন দেশের কোন বিজ্ঞানী বলেছে? এগুলো তো বিজ্ঞানসম্মত কথা না, ধর্মীয় কথাও তো না। তো যেই দেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করে চলে এবং অধিকাংশ মানুষ ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করে, সেই দেশে এভাবে প্রতিটা এলাকায় এলাকায় সহশিক্ষা এভাবে চালু করার দরকারটা কিছু। ছেলেদেরকে আলাদা করে পড়ালে, মেয়েদেরকে আলাদা করে পড়ালে ফিতনা কম হতো না বেশি হতো? বলেন না, কম হতো না বেশি হতো? আর এমন এমন সাবজেক্টও ঢুকাচ্ছে, যৌন শিক্ষা, ভালো কথা, যৌন শিক্ষা সব ক্ষেত্রে খারাপ বিষয়টা এমন না। কেন কওমি মাদ্রাসায় যৌন শিক্ষা কি নাই? সেখানে কি বিভিন্ন ধরনের মাসালা মাসাইলের আলোচনা কিতাবে নাই? এমনকি কোরআনে নাই, হাদিসে নাই? আছে। তো যৌন শিক্ষাকে অস্বীকার করার সুযোগ নাই। ইসলাম যদি পরিপূর্ণ হয়, ইসলামে সব বিষয়ে শিক্ষা যদি থাকে, তো যৌন শিক্ষা ইসলামে থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে, অস্বীকারের সুযোগ নাই। কিন্তু সেটা তো শালীনতার সাথে হতে হবে, ভদ্রতার সাথে হতে হবে। এখন ছেলেকে আর মেয়েকে বসিয়ে একসঙ্গে যদি যৌন শিক্ষা দেওয়া হয়, কাদের বিষয় নিয়ে আলোচনা করবে? ছেলের বিষয় নিয়ে আলোচনা করলে মেয়ের মনের মধ্যে ওয়াসওয়াসা ঢুকবে নাকি ঢুকবে না? আবার মেয়ের বিষয় নিয়ে আলোচনা করলে ছেলের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা ঢুকবে নাকি ঢুকবে না? আরে যেখানে কোরআনে সূরা আহজাবে আল্লাহ তাআলা তার নবীর স্ত্রী, ভাবতে পারেন, যারা মুমিনদের মা, তাদেরকে পর্যন্ত আদেশ দিচ্ছে, খবরদার কথা যখন বলবা তখনও নম্রকণ্ঠে কথা বলো না, তাহলে যাদের অন্তরে ব্যাধি আছে তাদের অন্তরে ভিন্ন চিন্তা ঢুকবে, শাহওয়াত ঢুকবে, ওয়াসওয়াসা ঢুকবে। তা আল্লাহর নবীর স্ত্রীরাই যদি কথা বলে স্বাভাবিকভাবে পরপুরুষের সাথে, এতেই তাদের অন্তরে যদি ফিতনা ঢোকে। আল্লাহর নবীর ঘরে অন্ধ সাহাবী এসেছেন, নবী তার স্ত্রীকে ঘরের ভেতর ঢুকতে বলেছেন নাকি বলেন নাই? নবীর স্ত্রী অবাক হয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, আমাদেরকে দেখবে না। নবী বলেছিলেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা কি অন্ধ নাকি? তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না? যাও ভেতরে চলে যাও। আনজাশা নামে রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী গজল গাচ্ছিলেন। আল্লাহর নবী তখন তার স্ত্রীকে নিয়ে সফরে ছিলেন, আর সেই সাহাবী তার বাহনকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলেন। তো আল্লাহর নবী বললেন, রুয়াইদাকা ইয়া আনজাশা লা তাকসিরিল কওয়ারির রিফকাম বিল কওয়ারির। আনজাশা, থামো, চুপ করো, কাঁচ ভেঙে ফেলো না। নারীকে সাদৃশ্য দিলেন কাচের সঙ্গে, কাঁচ সহজে ভেঙে যায়, লোহা এত সহজে ভাঙে না। বললেন, তুমি সুন্দর কণ্ঠে গজল গেয়ে গেয়ে এই নারীদের মনে ফিতনা সৃষ্টি করো না। তা যেখানে আমার নবী তার স্ত্রী, যারা মুমিনদের মা, মুমিনদের মা বুঝেন, নবী দুনিয়া থেকে চলে গেলেও যাদেরকে কেউ বিয়ে করতে পারে না, মাকে আবার বিয়ে করা যায় নাকি? আর যায় নাকি? তো মুমিনদের মা যারা, তাদের ব্যাপারেই এত বেশি সতর্কতা অবলম্বন করলেন রাসূল, সতর্কতার আদেশ দিলেন আল্লাহ। সেখানে আমরা কি করছি? নাউযুবিল্লাহি মিন যালিক। আবার এগুলো নিয়ে কথা বললে যারা বলবে, এদের বিরুদ্ধে উল্টো লেখালেখি শুরু করে দিবে হলুদ মিডিয়া।